আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিশ্বকাপে মেসিদের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা, সাংবাদিকও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে মেসির চর, ভিডিও ভাইরাল। অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো। চেলসিতে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যাঞ্জোর ভবিষ্যৎ নিয়ে কোচ আলোনসো যা বললেন। আর্জেন্টিনা ম্যাচের ঘটনা নিয়ে ফিফার ব্যবস্থা, মিশরের পাল্টা জবাব। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিশ্বকাপে মেসিদের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা, সাংবাদিকও। বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপা জেতা হলো না আর্জেন্টিনার। শিরোপা মঞ্চে হারের পর আলবিসেলেস্তেদের অনেক সমর্থকই দাবি করেছিল টুর্নামেন্ট জুড়েই দলটি নানা ধরনের পক্ষপাত ও পরিকল্পিত সমালোচনার শিকার হয়েছে। সেই বিতর্ককে এবার আরও উস্কে দিয়েছে আর্জেন্টিনার টেলিভিশন অনুষ্ঠান todo noticias। সম্প্রতি আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একটি তালিকা প্রকাশ করেছে অনুষ্ঠানটি, যেখানে আছেন বিখ্যাত অভিনেতা, সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানটির উপস্থাপক জোনাথন ফিয়ালি দাবি করেন, বিশ্বকাপ চলাকালে এবং ফাইনালের আগে ও পরে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তি আর্জেন্টিনা ও তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেছেন। তার মতে এসব মন্তব্য শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং আন্তর্জাতিক পরিসরে আর্জেন্টিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হয়েছিল। তালিকার শীর্ষে রাখা হয়েছে মিশরের কোচ হুসাম হাসানকে। শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হেরে বিদায়ের পর তিনি এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন। তার দাবি ছিল মিশর একটি পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। প্রশ্ন তুলেছিলেন, লিওনেল মেসিকে আরো এগিয়ে নিতে বা বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিনা। তালিকায় আছেন জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তিনি। লিখেছেন, তাদের আচরণ ছিল জঘন্য, বিশেষ করে পারেদেসের। তারা একটি সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক। যদিও জোনাথন ফিয়ালি বলেছেন, আমরা কি একজন ইংরেজ সাংবাদিকের মুখে এসব আজে বাজে কথা শুনছি। তালিকায় আছেন হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসনও। আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম বর্ণবাদী দেশ হিসেবে উল্লেখ করায় তাকে আর্জেন্টিনা বিরোধী অবস্থান নেওয়া ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থক হিসেবে পরিচিত জনপ্রিয় ইউটিউবার আইশো স্পিডো তালিকায় আছেন। বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে অনলাইনে ও সরাসরি বাকবিতণ্ডা, আর্জেন্টিনা বিরোধী প্রচারণা এবং স্পেনের বিশ্বকাপ জয়ের পর তার উচ্ছ্বাস প্রকাশের ঘটনাকে আর্জেন্টিনা বিরোধী আচরণ হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া তালিকায় আছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সঙ্গীত শিল্পী রোজালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাস্কেল। অবশ্য তাদের ভূমিকা নিয়ে পৃথকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি অনুষ্ঠানটিতে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে মেসির চর, ভিডিও ভাইরাল। মেজর লিগ সকারের ম্যাচে উত্তেজনা ছড়ালো লিওনেল মেসি ও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সালিভানকে ঘিরে। 20 আগস্ট ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচে কুইন সালিভানের ঘাড়ের পেছনে আঘাত করেন মেসি। এরপর দুজনকে মুখোমুখি অবস্থায় উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়, যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। শেষ পর্যন্ত ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। তবে ম্যাচের ফলের চেয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের উত্তপ্ত পরিস্থিতি এবং মেসির ওই শারীরিক সংস্পর্শ। ঘটনাটি ঘটে ম্যাচের শেষ দিকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার এক পর্যায়ে ফিলাডেলফিয়ার কুইন সুলিভান মেসিকে স্পর্শ করলে মিয়ামি অধিনায়ক মেসি ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন। জবাবে সুলিভানও মেসির দিকে তেড়ে যান এবং দুজন মাথা ঠুকাঠুকি করে তীব্র তর্কে জড়িয়ে পড়েন। পরে রেফারি দ্রুত এসে দুজনকে আলাদা করে পরিস্থিতি সামাল দেন। তবে ঠিক কী কারণে এই ঘটনার সূত্রপাত তা স্পষ্ট জানা যায়নি। ঘটনার জল আরও গড়ায় ম্যাচের অতিরিক্ত সময়ে। সুলিভানের ভাই কাভান সুলিভান ও মিয়ামির ইয়ানিক ব্রাইট হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান, আর বদানুবাদের জেরে কুইন সুলিভানকে দেখতে হয় হলুদ কার্ড।
কুইন ও কেভান দুই ভাইয়েরই বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয় রয়েছে। ফলে ঘটনাটি বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যেও বিশেষ আগ্রহ তৈরি করেছে। ম্যাচের পর মেজর লিগ সকারের ডিসিপ্লিনারি কমিটি মেসির ওই অফ দ্য বল ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে। মাঠে শাস্তি না পেলেও ম্যাচ পরবর্তী শৃঙ্খলা বিষয়ক পর্যালোচনায় ঘটনাটি গুরুত্ব পায়। এদিকে মেসির মতো বিশ্বসেরা তারকার সঙ্গে বিবাদ, অন্যদিকে একই ম্যাচে ছোট ভাই কেভানের লাল কার্ড। সালিভান পরিবারের জন্য ম্যাচটি হয়ে উঠেছে বেশ আলোচিত। 2-2 গোলে ড্রয়ের আড়ালে তাই ম্যাচের শেষ মুহূর্তের এই উত্তপ্ত ঘটনায় এখন এমএমএস এর অন্যতম আলোচিত বিষয়। ফুটবল থেকে অবসর নেওয়ার প্রায় এক দশক পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো। 46 বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি এই তারকা। বৃহস্পতিবার রাভেনায় ছিল রোনালদিনহোময় একটা দিন। প্রায় 6000 দর্শকের সামনে সমুদ্র তীরের জমকালো আয়োজনে নতুন ক্লাবের 10 নম্বর জার্সিতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। 2015 সালে ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন রোনালদিনহো। এরপর কেটে গেছে প্রায় 11 বছর। গত জুনে রাভেনায় যোগ দেওয়ার ঘোষণা দিয়ে তাই ফুটবল বিশ্বে চমক তৈরি করেন তিনি। তবে কবে আবার প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে তাকে, সেটি এখনো অনিশ্চিত। রাভেনার মৌসুমের প্রথম সিরিজ সি ম্যাচে সোমবার খেলছেন না রোনালদিনহো। মাঠে ফেরার প্রস্তুতি কেমন জানতে চাইলে হাসতে হাসতে রোনালদিনহো বলেন, আমি ভালো আছি, জানি না এটা সভাপতি ও কোচের উপর নির্ভর করছে। জানি না কবে খেলবো, এটা সভাপতি ও কোচের উপর নির্ভর করছে। আমি জানি না। রাভেনার সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানির অবশ্য আরো বড় স্বপ্ন। তিনি চান রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ গোলটি যেন রাভেনার জার্সিতে আসে। কিংবদন্তির আপত্তি নেই সেই স্বপ্নে। রোনালদিনহো বলেন, এটা হলে আরো ভালো, তাই না? আমরা যে বন্ধুত্বের সম্পর্কের কারণে এখানে এসেছি সেটাই আসল। এখন দেখা যাক দল কেমন করে, আমি সাহায্য করতে এখানে এসেছি। আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ স্ট্যামফোর্ড ব্রিজে থেকে যেতে চান কিনা এই বিষয়ে স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করতে রাজি হননি চেলসির নতুন কোচ জাভি আলোনসো। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার শক্তিশালী গুঞ্জনের মাঝেই এই তারকা খেলোয়াড়কে নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বার্সেলোনার কাছে রদ্রিকে বিক্রি করার পর এক নতুন মিডফিল্ডারের খোঁজে থাকা ম্যানচেস্টার সিটির কোচ এনজো মারেস্কা চেলসির সাবেক এই শিষ্যকে ফের নিজের অধীনে পেতে আগ্রহী বলে জানা গেছে। গত জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার আগে ফার্নান্দেজের সঙ্গে 18 মাস কাজ করেছিলেন মারেস্কা। গত মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মাঝে বেশ কয়েকবার চেলসি ছাড়ার ইঙ্গিত দিয়ে ক্লাব সমর্থকদের রোষানলে পড়েছিলেন ফার্নান্দেজ। এমনকি গত শনিবার রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে চেলসির প্রীতি ম্যাচ চলাকালীন সমর্থকদের একাংশের কাছ থেকে ভুয়া ধ্বনি ও দুয়ো শুনতে হয়। ম্যানচেস্টার সিটির আগ্রহের বিষয়টি মাথায় রেখে 120 মিলিয়ন পাউন্ড মূল্যের এই ফরওয়ার্ডের ব্যাপারে প্রস্তাব পাঠানোর জন্য 14 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল চেলসি। আগামী 1 সেপ্টেম্বর দল বদলের সময়সীমা শেষ হতে চলার প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে অ্যালোনসোর কাছে জানতে চাওয়া হয় ফার্নান্দেজ কি চেলসিতে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জবাবে অ্যালোনসো বলেন, এনজো চেলসির খেলোয়াড়, একজন সেরা মানের খেলোয়াড়, সে খুব ভালো অনুশীলন করছে। 10 দিন আগে দলের সাথে যোগ দিয়ে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। তিনি আরো যোগ করেন, আমরা তাকে নিয়ে আনন্দিত এবং সে সোমবারের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে। অনুশীলনে সে কঠোর পরিশ্রম করছে এবং আমি তার মধ্যে খুব ইতিবাচক মনোভাব দেখতে পাচ্ছি। আমরা এটাই চাই। প্রিমিয়ার লিগের শুভ সূচনার জন্য সে তার সেরাটা দেওয়ার চেষ্টা করছে। 2023 সালে বেনফিকা থেকে 106.8 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকা, যিনি গত জুলাইয়ে স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনালে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। আর্জেন্টিনা মিশর ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারি নিয়ে প্রশ্ন তোলেন মিশরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরওয়ার্ড মুস্তাফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ ফরওয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। হোসাম হাসানের যমজ ভাই ইব্রাহিম হাসান এবং তারকা ফরওয়ার্ড জিকোর বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে বলে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন গতকাল এক বিবৃতিতে জানিয়েছে। এই হোসামের যমজ ভাই ইব্রাহিম মিশরের সহকারী কোচ।
পাল্টা জবাবে ইএফএ বলেছে, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন কর্তৃক মিশর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান, দলের ম্যানেজার ইব্রাহিম হাসান এবং খেলোয়াড় মুস্তাফা জিকোর বিরুদ্ধে শুরু করা শাস্তিমূলক কার্যক্রমের বিষয়টি পর্যবেক্ষণ করছে। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা মিশর ম্যাচ শেষে তাদের দেওয়া বক্তব্যের প্রেক্ষিতেই এই কার্যক্রম শুরু হয়েছে। আটালান্টায় 7 জুলাই আর্জেন্টিনার বিপক্ষে শেষ 16তে মিশরের জয় একরকম নিশ্চিত ছিল। 79 মিনিট পর্যন্ত মিশর 2-0 গোলে এগিয়ে থাকায় তাদের কোয়ার্টার ফাইনালে ওঠা ছিল কেবল সময়ের ব্যাপার, কিন্তু শেষ 14 মিনিটেই বদলে যায় হিসাব নিকাশ। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে 3-2 গোলে জিতেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার কাছে হারের পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে তোপের মুখে পড়েন। তার উপর ক্ষোভ ঝেড়েছিলেন মিশরের কোচ হোসাম ও জিকো। বিশেষ করে জিকো বেশি ক্ষুব্ধ ছিলেন, কারণ তিনি একটি গোলের পর উদযাপনও করেছিলেন, কিন্তু রেফারি ফাউলের কারণে সেই গোল বাতিল করে দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিশ্বকাপে মেসিদের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ, আছেন বিখ্যাত অভিনেতা, সাংবাদিকও। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে মেসির চর, ভিডিও ভাইরাল। অবসর ভেঙে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো। চেলসিতে আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার অ্যাঞ্জোর ভবিষ্যৎ নিয়ে কোচ আলোনসো যা বললেন। আর্জেন্টিনা ম্যাচের ঘটনা নিয়ে ফিফার ব্যবস্থা, মিশরের পাল্টা জবাব। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।